এবার কালী পূজাতে উদ্বোধন হতে চলেছে নতুন কালী মন্দির। এটা রয়েছে আমাদের কালীকুন্ডি ধামে। কালী পুজোর আগেই এই মন্দিরটা তৈরি করে ফেলবে। হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের ছোট দাদা। তোমরা বিশ্বাস করতে পারবে না বন্ধুগণ, এই সুন্দর মন্দিরটার নিচে থাকবে জল, পর মিডলে থাকবে পদ্ম ফুল, পদ্ম ফুলের উপর থাকবে মন্দিরটা। ভাবো ভিউয়ার্স, এটা কমপ্লিট হওয়ার পর কেমন লাগবে দেখতে। লাইটের কাজ তো এখনো বাকি রয়েছে। আর হ্যাঁ ভিউয়ার্স, নিচে যে জলটা থাকবে সেখানে কিন্তু অনেক রকমের ব্যবস্থা রয়েছে, যেগুলো তোমরা কালী পূজার দিন থেকেই দেখতে পাবে। তো ভিউয়ার্স, ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, সবাই যেন জানতে পারে। কালী পূজার দিনে তোমরা যেন সবাই আসতে পারো। কালী পূজার সময় অবশ্যই এসো তোমরা সবাই, মাকে দর্শন করে যেও এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করো। এদিকে সূর্যটা নেমে পড়েছে, এরকম দৃশ্য দেখলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আমি ঠিক বলতে পারছি না এই সাইডে এটা কি তৈরি হচ্ছে, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এদিকে দাদা পুকুরের সাইডে ঘাসগুলোতে জল দিচ্ছে সুন্দর করে। তারপর পুকুরের চারদিকে ভালো করে আমি লক্ষ্য করি, পুকুরের চারদিকে সুন্দর করে ঘাস বিছানো আছে। এই ঘাসগুলো কিন্তু আগে ছিল না, কিছুদিনের মধ্যেই এটা করেছে। কিন্তু দেখতে সত্যি অন্যরকমই লাগছে। সম্পূর্ণ জায়গাটা কিন্তু মাটিরই ছিল। পুকুরের মাঝখানে যে কৃষ্ণ ঠাকুরটা ছিল সেটার বদলে এখন অন্যরকম লাইটিং এর সিস্টেম করে দিয়েছে। লাইটিং এর দৃশ্যটা রাত্রেই চালু করে, কারণ দিনের বেলা এতটা ভালো লাগে না দেখতে। ধীরে ধীরে কালীকুন্ডি ধামে ভিড় বাড়তে থাকে, আস্তে আস্তে সূর্যের আলোটাও ডুবে পড়ে। এবার কালী পূজার সময় আসবো অবশ্যই, এখানে মায়ের রূপ অবশ্যই দর্শন করে যাবো। আর এই ভিতরে ঝর্ণার জলটা তো তোমরা সবাই দেখেছো, ভিতরে রয়েছে অনেক কচ্ছপ, সুন্দর করে পড়ছে ঝিরিঝিরি করে জল। আমিও বেশি দেরি না করে সম্পূর্ণ ভিডিও শুট কমপ্লিট করে এই কালীকুন্ডি ধামতে হবে ভিউয়ার্স। একদম মন বসানোর মতন শান্তির জায়গা। দেখা হবে আবার নেক্সট ব্লগে ভিউয়ার্স।